গত দুটি ভিডিওতে আমি পাইলস এবং অ্যানাল ফিসার নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করব অ্যানাল ফিস্টুলা কি এবং এর লক্ষণগুলি কি কি। আমি ডক্টর মোহাম্মদ হুমায়ুন কবির, প্রভাষক বগুড়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল, বগুড়া। মলদ্বারের আশেপাশের চামড়ায় কখনো কখনো জীবাণু আক্রমণের ফলে ইনফেকশন বা ফোড়া হতে পারে। অনেক সময় এইসব ফোড়া থেকে পুঁজ বের হয়ে গভীর ক্ষতের সৃষ্টি হয়, যা পাইপথের সাথে এক ধরনের রাস্তা তৈরি করে। সেটিকেই অ্যানাল ফিস্টুলা বা মলদ্বারের ফিস্টুলা বলে। অনেকের কাছে এটি ভগন্দর নামে পরিচিত। অ্যানাল ফিস্টুলার লক্ষণ। মলদ্বারের ফিস্টুলা বা ভগন্দ হলে বেশ কিছু লক্ষণ দেখা দেয়, কিন্তু প্রধানত লক্ষণ তিনটি: মলদ্বার ফুলে যাওয়া, মলদ্বার ব্যথা হওয়া, পুঁজ বা আঠালো পদার্থ বের হওয়া। এছাড়া আমরা আরও অনেক লক্ষণ দেখতে পাই, যেমন মলদ্বারের আশেপাশের চামড়ায় জ্বালা পড়া ও চুলকানি হওয়া। সাধারণত সারাক্ষণ একটি টনটনে ব্যথা থাকে, যা বসলে, হাঁটাচলা করলে, কাশি দিলে এবং পায়খানার সময় এই ব্যথাগুলো আরও বেড়ে যায়। এছাড়া মলদ্বারের আশেপাশের জায়গা থেকে বিভিন্ন ধরনের স্রাব নির্গত হয়, বেদনাদায়ক প্রস্রাব এবং পায়খানার সাথে রক্ত বা পুঁজ বেরিয়ে আসা। এই সকল লক্ষণগুলো সাধারণত আমরা দেখতে পাই। এই সকল লক্ষণ যদি আমরা দেখতে পাই, তাহলে অবশ্যই সেটা আমাদের ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত।